আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আমি একটি হাদিস বর্ণনা করব। হাদিসটি বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হাদিসটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, যদিও আমরা অনেকে জানি, তারপর আমি হাদিসটি জানাচ্ছি যারা জানে না তাদের জন্য। নোমান ইবনে বাসির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসটি। তিনি বলেন, আমার মা আমার পিতাকে তার মালের কিছু অংশ আমাকে দান করতে বললেন। পরে আমার পিতা তা দেওয়া ভালো মনে করে আমাকে তা দান করেন। আমার মা তখন বললেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী ব্যতীত এতে আমি রাজি নই। অতঃপর আমার বাবা আমার হাত ধরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে গেলেন। আমি তখন বালক মাত্র। আমার বাবা রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে বললেন, আমার স্ত্রী আমার এই সন্তানকে কিছু সম্পদ দান করার আবেদন জানিয়েছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, সে ব্যতীত তোমার আর কোনো সন্তান কি বাড়িতে আছে? আমার বাবা বললেন, হ্যাঁ আছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও জিজ্ঞেস করলেন, তোমার সব সন্তান কি তুমি এভাবে দিয়েছ? আমার বাবা বললেন, না। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ বিষয়ে আল্লাহকে ভয় করো এবং আপন সন্তানদের মাঝে সমতা রক্ষা করো। অতঃপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ বিষয়ে আমাকে সাক্ষী মেনো না, কেননা আমি অন্যায় কাজে সাক্ষী দিব না। আমাকে এ বিষয়ে সাক্ষী রেখো না। অন্য একটি কিতাবে এসেছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত ব্যক্তিকে বলেছিলেন যে, তুমি চুমু খাওয়ার ক্ষেত্রেও তোমার সকল সন্তানদের মাঝে সমতা রক্ষা করতে হবে। তো আসুন আমরা দৈনন্দিন জীবনে হাদিসটি প্রতিফলিত করি, বাস্তবায়ন করি। যদি আমরা হাদিসটি অনেকে জানি কিন্তু আমরা মানি না। হাসরের ময়দানে মহান আল্লাহর নিকট প্রত্যেক ব্যক্তি জবাব দিতে হবেন তার ওয়ারিসকে যদি সে বঞ্চিত করে। অপর একটি হাদিসে এসেছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ওয়ারিসকে তার সম্পদ থেকে বঞ্চিত করবে, মহান আল্লাহ তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন। তা আমরা চাই না জান্নাতের অংশ থেকে বঞ্চিত হতে। ইনশাআল্লাহ আমরা হাদিসটি মেনে চলব। মহান আল্লাহ আপনি আমাদেরকে এই হাদিসটি মেনে হাদিসটি অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদের অনেক ভুলভ্রান্তি হচ্ছে, সেগুলোর জন্য আমরা সবাই ক্ষমা চাই। মহান আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন। আপনি ক্ষমা না করলে আমাদের ক্ষমা করার আর কেউ নেই। আমাদের সকলকে আপনি আপনার আদেশ নিষেধ ও আপনার রসুলের আদর্শ মেনে চলার তৌফিক দান করুন। আমিন।